পশ্চিমবঙ্গে অলরেডি এসআইআর এর কাজ শুরু হয়েছে। আর এই এসআইআর এর জন্য যারা আতঙ্কিত হয়ে রয়েছেন কিংবা যারা দুশ্চিন্তা করছেন, দুশ্চিন্তা করবার কোনো প্রয়োজন নেই। এসআইআর তার নিয়ম অনুযায়ী কিন্তু হবে। এবং যারা এসআইআর এর ফর্ম ফিল আপ করবার জন্য এই মুহূর্তে বিভিন্ন কাগজপত্র জেরক্স করবার জন্য জেরক্স দোকানে ভিড় করছেন, আপনারা একটা কথা খেয়াল রাখবেন, এসআইআর এর জন্য আপনাদের কিন্তু কোনো নথি এসআইআর এর ফর্মের সঙ্গে অ্যাটাচ করতে হবে না। অর্থাৎ আপনাদের বাড়িতে এইরকম একটা এনুমেশন ফর্ম কিন্তু বিওলোরা পৌঁছে দেবে। যদি এই ফর্মটি আপনারা অলরেডি পেয়ে থাকেন তাহলে বুঝতেই পারবেন বিওলো আপনাদেরকে কি জানিয়েছে। কিংবা যদি এখনো পর্যন্ত আপনাদের কাছে এই এনুমেশন ফর্ম না পৌঁছায় তাহলে কয়েকটা দিন অপেক্ষা করুন। এই এনুমেশন ফর্ম কিন্তু বিওলো আপনাদের বাড়িতে গিয়ে পৌঁছে দেবে। যেই দিন এই এনুমেশন ফর্মটি বিওলো আপনার বাড়িতে পৌঁছে দেবে সেই দিন এই এনুমেশন ফর্মটাকে ফিল আপ করে আপনাদের কিন্তু জমা করতে হবে না। এনুমেশন ফর্মটি আপনাকে হাতে দেওয়ার পর বিওলো আপনাকে জানাবে এই এনুমেশন ফর্মটি সঠিকভাবে ফিল আপ করে রাখতে। একটা টাইম তারা এসে এই এনুমেশন ফর্মটি আপনাদের কাছ থেকে নিয়ে যাবে এবং এই এনুমেশন ফর্ম আপনাদের প্রত্যেকের কাছে 2 কপি করে দেবে। এক কপি আপনারা ফিল আপ করে নিজেদের কাছে রাখবেন আর একটা কপি আপনারা বিওলোকে জমা দেবেন। এবং এই এনুমেশন ফর্ম ফিল আপ করবার জন্য আপনাদেরকে অতিরিক্ত কোনো ডকুমেন্ট দিতে হবে না। যদি আপনাদের 2002 সালের ভোটার লিস্টের নাম থেকে থাকে তাহলে কেবলমাত্র আপনারা এই এনুমেশন ফর্মটি সঠিকভাবে ফিল আপ করে বিওলোর কাছে জমা করবেন। এছাড়া 2002 সালে ভোটার লিস্টে যদি আপনাদের নাম না থাকে, 2002 সালের পরে যদি আপনাদের ভোটার হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে 2002 সালে আপনার বাবা কিংবা মা, আপনার ঠাকুরদা কিংবা ঠাকুমার যেখানে নাম রয়েছে 2002 সালের ভোটার লিস্টে, কিংবা আপনার রিলেটিভ পার্সন কারোর নাম যদি 2002 সালের ভোটার লিস্টে থেকে থাকে সেই পাতার জেরক্স কপিটা আপনি সংগ্রহ করে রাখবেন। যদি আপনি সেই পাতার জেরক্স কপি সংগ্রহ করে নাও রাখেন তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনি এই এনুমেশন ফর্মটিকে সঠিকভাবে ফিল আপ করে জমা করতে পারবেন। তাই আতঙ্কিত হবার কোনো প্রয়োজন নেই, দুশ্চিন্তা করবার কোনো প্রয়োজন নেই। এই এনুমেশন ফর্মের সঙ্গে আপনাদেরকে একটাও কোনো ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে না। কেবলমাত্র এই এনুমেশন ফর্মের সঙ্গে আপনাদেরকে 1 কপি রিসেন্ট ফটো এখানে কিন্তু অ্যাটাচ করতে হবে এবং এই এনুমেশন ফর্মটি সঠিকভাবে আপনাদেরকে ফিল আপ করতে হবে। আর যেসব ব্যক্তিদের 2002 সালে ভোটার লিস্টে নাম নেই এবং তাদের রিলেটিভ পার্সন কারোর নাম 2002 সালে ভোটার লিস্টে নেই, তাদের ক্ষেত্রে ইলেকশন কমিশনের তরফ থেকে যে 11টি ডকুমেন্টের নাম বলা হয়েছে এই 11টি ডকুমেন্টের মধ্যে যে কোনো 2টো ডকুমেন্ট আপনারা সংগ্রহ করে রাখবেন। এখন এই এনুমেশন ফর্মটি কিভাবে আপনারা ফিল আপ করবেন, যখনই এই এনুমেশন ফর্মটি আপনার কাছে পৌঁছবে বিওলো কিন্তু আপনাকে পরিষ্কারভাবে জানিয়ে দেবে। এই এনুমেশন ফর্মটি কিন্তু ইংলিশে দেওয়া হয়েছে, আপনি ইংলিশে ফিল আপ করবেন। এখন এই এনুমেশন ফর্মটি সঠিকভাবে আপনারা কিভাবে ফিল আপ করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা অবশ্যই আপনাদের দেখে রাখা প্রয়োজন, কারণ 2002 সালে ভোটার লিস্টে আপনার যে নাম রয়েছে পরবর্তীতে আপনি কোনো কারণে আপনার নাম কারেকশন করেছেন, অ্যাড্রেস কারেকশন করেছেন, ডেট অফ বার্থ কারেকশন করেছেন, তাহলে এই ফর্মটি এখন কিভাবে আপনারা ফিল আপ করবেন সেই প্রসেস এখন আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। প্রত্যেকটি প্রসেস অবশ্যই আপনারা ফলো করুন। এখন এসআইআর এর জন্য বিওলো আপনাদের কাছে যে এনুমেশন ফর্মটি পৌঁছে দেবে সেই এনুমেশন ফর্মটি হচ্ছে এটাই। তার একটা ডেমো আপনাদেরকে দেখাচ্ছি। এই এনুমেশন ফর্মের একেবারে প্রথমে রয়েছে দেখুন ভোটার নাম, এপিক নম্বর, ঠিকানা প্রিন্ট থাকবে। অর্থাৎ এখানে আপনার নাম, ভোটার কার্ডের নাম্বার, ঠিকানা আপনার এটা কিন্তু অটোমেটিকলিভাবে প্রিন্ট হয়ে আসবে। এরপর রয়েছে দেখুন সিরিয়াল নাম্বার, পার্ট নম্বর, বিধানসভার নাম, রাজ্য, এটাও কিন্তু আপনার প্রিন্ট করা থাকবে। এরপর আপনি এই এনুমেশন ফর্মে একটি কিউআর কোড দেখতে পাবেন। এই কিউআর কোডটাকে স্ক্যান করে আপনি আপনার সমস্ত ডিটেলস চেক করতে পারবেন। এরপরে রয়েছে দেখুন ভোটার কার্ডের ফটো প্রিন্ট করা থাকবে। এই জায়গায় আপনার 2002 সালে ভোটার লিস্টে যে ফটোটি ছিল সেই ফটোটা কিন্তু প্রিন্ট করা থাকবে। এখন যদি আপনি ভোটার কার্ডের ফটো পরিবর্তন করে থাকেন কিংবা ফটো যদি পরিবর্তন নাও করেন তাহলে বর্তমান রিসেন্ট একটি কালার সাইজ ফটো আপনাদেরকে কিন্তু এখানে অ্যাটাচ করতে হবে। একটি রিসেন্ট কালার সাইজ ফটো আপনারা রাখবেন, সেই ফটোটা আপনার এখানে অ্যাটাচ করে দেবেন। আমি যে ডেমো ফর্মটি আপনাদেরকে দেখাচ্ছি এটা বাংলায় লিখে রেখেছি আপনাদেরকে বোঝাবার জন্য। আপনারা কিন্তু সমস্ত ডিটেলসটা ইংলিশে ফিল আপ করবেন। এরপর রয়েছে ডেট অফ বার্থ। আপনার যে ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থটা আপনি এই ঘরে লিখবেন। এরপর হচ্ছে আধার নাম্বার, এটা কিন্তু অপশনাল। যদি আপনাদের আধার নাম্বার থাকে তাহলে আধার নাম্বার আপনারা এই ঘরে ইনপুট করে দেবেন। এরপর হচ্ছে মোবাইল নাম্বার। এই ঘরে আপনার একটা বৈধ মোবাইল নাম্বার যে নাম্বারে যোগাযোগ করলে আপনাদেরকে পাওয়া যাবে এরকম একটি মোবাইল নাম্বার আপনারা এই ঘরে লিখে দেবেন। এরপর হচ্ছে ফাদার অর গার্ডিয়ান নেম। এই জায়গায় বাবা অথবা মা অর্থাৎ আপনার গার্ডিয়ান যে রয়েছে তার নামটা এই ঘরে লিখে দেবেন। এরপর হচ্ছে ফাদার গার্ডিয়ান এপিক নম্বর। এখানে গার্ডিয়ান হিসেবে যার নাম আপনি লিখবেন তার এপিক নাম্বারটা যদি আপনার কাছে থাকে তার এপিক নম্বরটা আপনারা এই ঘরে লিখে দেবেন। এরপর হচ্ছে মাদার নেম, মায়ের নামটা আপনারা এই ঘরে লিখে দেবেন। এরপর হচ্ছে মাদার এপিক নাম্বার। মায়ের যদি এপিক নম্বর আপনাদের জানা থাকে অবশ্যই মায়ের এপিক নম্বরটা আপনারা এই ঘরে লিখে দেবেন। এরপর হচ্ছে স্পাউস নেম।
যদি আপনারা বিবাহিত হয়ে থাকেন তাহলে এই ঘরে আপনার স্বামী অথবা স্ত্রীর নামটাকে লিখে দেবেন। এরপর রয়েছে স্পাউস এপিক নম্বর। যদি আপনারা বিবাহিত হয়ে থাকেন, স্বামী অথবা স্ত্রীর ভোটার কার্ডের নাম্বার যদি আপনাদের জানা থাকে তাহলে সেই নম্বরটা আপনারা এই ঘরে লিখে দেবেন। তাড়াহুড়ো করবার কোনো প্রয়োজন নেই, আপনাদের সময় মতো করে এই ফর্মটিকে আপনারা সঠিকভাবে ফিল আপ করবেন। এরপর এই ফর্মের মিডিলে একটি অপশান দেওয়া রয়েছে। প্রথমটা রয়েছে 2002 সালের লিস্টে যাদের নাম আছে। আপনার যদি 2002 সালে ভোটার লিস্টের নাম থাকে তাহলে কিন্তু আপনি এই ঘরটাকে ফিল আপ করবেন। আর যদি 2002 সালের ভোটার লিস্টে আপনার নাম না থাকে তাহলে এই ঘরের কোনো ডিটেলস আপনি ফিল আপ করবেন না। যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম রয়েছে তারা তাদের নামটা এই ঘরে লিখে দেবেন ফার্স্ট। এরপরে এপিক নম্বর, তাদের ভোটার কার্ডের নাম্বারটা এই ঘরে লিখবেন। রিলেটিভ নেম, বাবা অথবা মায়ের নাম এই ঘরে লিখবেন। রিলেটিভের সঙ্গে আপনাদের কি সম্পর্ক সেটাই ঘরে লিখবেন। এরপর হচ্ছে ডিস্ট্রিক্ট, জেলার নাম লিখবেন। এরপর হচ্ছে স্টেট, রাজ্যের নাম লিখবেন। এরপর হচ্ছে এসি নেম অর্থাৎ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির নাম অর্থাৎ বিধানসভার নামটা আপনারা এই ঘরে লিখে দেবেন। এরপর হচ্ছে এসি নম্বর অর্থাৎ বিধানসভার নম্বরটা কত সেটা এই ঘরে আপনারা লিখে দেবেন। এরপর হচ্ছে পার্ট নম্বর অর্থাৎ আপনার বুথ নম্বর কত সেটা আপনি এই ঘরে লিখবেন। এরপর হচ্ছে সিরিয়াল নাম্বার, আপনার সিরিয়াল নাম্বার কত সেটা আপনি এই ঘরে লিখবেন। এটা 2002 সালে ভোটার লিস্টে আপনার যেমনটি ছিল ঠিক তেমনটি আপনি এই ঘরে লিখবেন। যদি কোনো নাম আপনি কারেকশান করে থাকেন তাহলে 2002 সালে আপনার যেমনটাই নাম ছিল ঠিক তেমনটাই কিন্তু আপনি এই ঘরে ফিল আপ করবেন। এবার আসি যাদের 2002 সালের ভোটার লিস্টের নাম নেই কিন্তু পরিবারের বাবা, মা, ঠাকুরদা, ঠাকুমা কিংবা রিলেটিভ কোনো পার্সনের নাম রয়েছে, তারা কিন্তু এই ডান পাশের ঘরটাকে ফিল আপ করবেন। এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হচ্ছে 2002 সালের লিস্টে যাদের নাম নেই কিন্তু তার পরিবারের কারোর নাম থাকলে তারা এই ঘরটিকে ফিল আপ করবেন। প্রথমে রয়েছে নেম, এই জায়গায় নাম অর্থাৎ যার নামটা 2002 সালের ভোটার লিস্টে রয়েছে তার নামটা আপনারা এই ঘরে লিখবেন। এই নেমের জায়গায় আপনি আপনার নামটা কিন্তু লিখবেন না। 2002 সালে আপনার পরিবারের যার নামটি ভোটার লিস্টে ছিল তার নামটা এই ঘরে লিখবেন, তার ভোটার কার্ডের নাম্বারটা এই ঘরে লিখে দেবেন। এরপর হচ্ছে রিলেটিভ নেম, যদি এখানে আপনি আপনার বাবার নাম লিখেন তাহলে আপনার বাবার নাম এই ঘরে আপনি লিখবেন, অর্থাৎ যার নাম এখানে আপনি লিখবেন তার রিলেটিভের নামটা এই ঘরে লিখবেন, এটা অবশ্যই খেয়াল রাখবেন। এরপর হচ্ছে রিলেশনশিপ, তার সঙ্গে কি সম্পর্ক সেটা এই ঘরে লিখবেন। এরপরে ডিস্ট্রিক্টের নামটা লিখবেন। এরপর রাজ্যের নামটা এই ঘরে লিখে দেবেন। এরপর হচ্ছে অ্যাসেম্বলির নাম, এখানে বিধানসভার নামটা আপনি লিখে দেবেন। এরপর বিধানসভার নাম্বারটা এই ঘরে লিখবেন, বুথ নম্বরটা এই ঘরে লিখবেন, সিরিয়াল নাম্বারটা এই ঘরে লিখবেন। এরপর এই ফর্মের নিচের দিকে 3টে টার্ম অ্যান্ড কন্ডিশন দেওয়া রয়েছে, চাইলে এই 3টে টার্ম অ্যান্ড কন্ডিশন আপনি পড়েও নিতে পারেন। এরপর এই ফর্মের নিচের দিকে দেখুন সিগনেচার বলে একটি অপশান রয়েছে, এই জায়গায় আপনি সিগনেচার করবেন। এরপর এই ফর্মের নিচের দিকে দেখুন বিওলো সিগনেচার বলে একটি অপশান রয়েছে, যখন এই এনুমেশন ফর্মটি বিওলো আপনার থেকে জমা নেবে তিনি কিন্তু এই জায়গায় সিগনেচার করবে। এরপর এই এনুমেশন ফর্মটি এসআইআর এর জন্য জমা হবে। 7ই ডিসেম্বর 2025 একটি খসড়া ভোটার লিস্ট অর্থাৎ ড্রাফট ভোটার লিস্ট কিন্তু প্রকাশিত হবে। সেই ড্রাফট ভোটার লিস্টে আপনাদের নামটা উঠেছে কিনা সেটা অবশ্যই চেক করে নেবেন। আর যদি 7ই ডিসেম্বর এই খসড়া ভোটার লিস্টে আপনাদের নাম না আসে তাহলে আপনাদের কাছে নোটিশ আসবে, আপনারা কিন্তু অবজেকশন করবার সুযোগ পাবেন। অবজেকশন করবার জন্য নির্দিষ্ট একটি ফর্ম রয়েছে, সেই ফর্ম ফিল আপ করে আপনারা কিন্তু আবার বিএলওর কাছে জমা করবেন। সেই অবজেকশন ফর্ম আপনাদের জমা হবে। এরপর 9 ডিসেম্বর থেকে 1 জানুয়ারি 2026 পর্যন্ত আপনাদের হিয়ারিং এবং ভেরিফিকেশান কমপ্লিট হবে। হিয়ারিং এবং ভেরিফিকেশান কমপ্লিট হলে 7ই ফেব্রুয়ারি 2026 কিন্তু ফাইনাল ভোটার লিস্ট প্রকাশিত হবে। সেই ফাইনাল ভোটার লিস্ট আপনারা কিন্তু অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আশা করছি সম্পূর্ণ তথ্যটি আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দিতে পেরেছি। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে মূলত এই আপডেটটুকু দেওয়ার ছিল। আপডেটটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হয় অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং এই ভিডিওর লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখবার সুযোগ করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটি আপডেট নিয়ে। সেই নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।